এখানে দেখাচ্ছি আরামবাগের কালীপুর মোড়ে কিন্তু অনেক মানুষ আটকে পড়েছে। রামকৃষ্ণ সেতুতে কিন্তু কাজ চলার জন্য অনেক যাত্রী, যারা যাত্রী বলা চলে, তারা কেউ বাইকে কেউ সাইকেলে, তারা কিন্তু সব আটকে পড়েছে। আমরা এখানে কথা বলছি। কোথায় যাবেন দিদি? যেতে দিচ্ছে না, পুলিশ আটকে দিচ্ছে। বলেছেন যে এরকম যাবো 3 দিন আগে, কি বলছে? এরপর তো অনেক ঘুরতে হবে আপনাদেরকে। আর এখানে কিন্তু সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, তারা দাবি যে অন্য জায়গায় ক্যাম্প বসানোর দরকার ছিল, কামারপুকুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ক্যাম্প বসানোর দরকার ছিল, সেই কারণে কিন্তু অনেকেই যেতে পারছেন না। তারা কিন্তু কালীপুর ব্রিজের কালীপুর মোড়ে আটকে পড়ে রয়েছেন। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। অনেক গাড়িও কিন্তু আটকে গেছে এই মুহূর্তে, এবং একদিকে কিন্তু ঘোষণা চলছে। এখানে দেখাচ্ছি, এখানে একজন অসুস্থ পেশেন্টকে কিন্তু নিয়ে মেডিকেল কলেজে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এমার্জেন্সি যে আছে, রোগী আছে, তাকে কিন্তু কি হয়েছে যেতে পারছেন না, যাচ্ছে। রুগীদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, পেশেন্ট ছেড়ে দেওয়া হচ্ছে। কি হয়েছে ওনার? রুগী ঠিক আছে, গাড়িটা আপনি নিয়ে যান, আমি ফোন করে বলে দিচ্ছি। রুগীদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু যেটা বলা হয়েছিল, সাংসদ বলেছিলেন যে ইমার্জেন্সি পরিষেবা কিন্তু চালু থাকবে, সেই চালুটা আমরা দেখতে পেলাম। সরাসরি লাইভে দেখাচ্ছি, সংবাদ সম্মেলনে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। দেখাচ্ছি ছবিটা। পেশেন্ট পার্টি অনলি ফর গাড়ি নাম্বার দিয়ে ছাড়লাম, পেশেন্ট পার্টি যাবে কিন্তু গাড়ি ফিরবে না। আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে দেখাচ্ছি আরামবাগের কালীপুর থেকে। সেখানে সমস্ত কিন্তু গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং পেশেন্টদের গাড়িকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। গাড়ি আসবে না, পাবলিক আসবে না, তোমরা আসার সময় গাড়ি ভর্তি করো, গাড়ির নাম্বার দিয়ে ছাড়লাম। অ্যাম্বুলেন্স না, এখানে এমার্জেন্সি পরিষেবা চালু আছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। কিন্তু সেই গাড়ি কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু আটকে দিচ্ছে সমস্ত গাড়ি, এবং পথ চলতি মানুষদেরকেও আটকে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু প্রচুর ভিড় এই মুহূর্তে, যেটা ছবিটা দেখাচ্ছি, প্রচুর ভিড়। অনেকে বাড়ি যাওয়ার জন্য কিন্তু আটকে পড়েছেন, তারা কিন্তু বাড়ি যেতে পারছেন না, এবং সেই ছবিটাই আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে, দেখতে পাচ্ছেন লাইভে সরাসরি আমরা দেখাচ্ছি ছবিটা, সংবাদ সম্মেলনে দেখতেই পাচ্ছেন। দেখাচ্ছি ছবিটা আপনাদের লাইভে সরাসরি। দেখি গাড়ি যেতে পারছেন, তাহলে কি করবেন? আপনার নাম? তাহলে এরপর কি ঘুরে যেতে হবে নাকি আপনাদের? কিছু উপায় নেই, দেখছি নেমে কথা বলে দেখতে হবে। ছাড়বে না তো এরকম ব্যাপার। দেখাচ্ছি কালীপুর মোড়ে কিন্তু অনেক মানুষজন এখানে দাঁড়িয়ে আছেন। এখানে দেখাচ্ছে অনেকেই কিন্তু আটকে পড়ে রয়েছে, যেতে পারছেন না বাড়ি। এখানে কিন্তু আরেকটি ছোট গাড়িও কিন্তু আটকে রয়েছে। সকাল 6টা পর্যন্ত আটকে থাকতে হবে, কোনোভাবেই কিন্তু যাতায়াত করা যাবে না। দাদা, কোথায় যাবেন আপনারা? আমরা এই ভাটার মধ্যে যাবো। কি আছে গাড়িতে? গাড়িতে মূর্তি আছে, গণেশের মূর্তি আছে। পুজোর জন্য? হ্যাঁ, কোনখান থেকে আসছেন আপনারা? আমরা আসছি জয়রামবাটি।
আপনারা জানতেন না এরকম হবে? আমাদের আরামবাগী বাড়ি, আমরা জানতাম, তো 10 মিনিট এদিক ওদিক হয়ে গেছে। মূর্তি আছে যেহেতু আমায় ধরে আসতে হয়েছে। সেই জন্য পুলিশ কি বলছে? পুলিশ কি বলছে? যেতে দেবে না, ভোর পর্যন্ত ওয়েট করতে বলছে। কতজন আছেন আপনারা? আমরা 6-8 জন আছি। আমরা বলছিলাম যে আমাদের তো ওপারেই বাড়ি, গাড়ি এখানে থাক, মূর্তি এখানে থাক, ওপারে যাব, কিন্তু বলছে না, হেঁটেও যাওয়া যাবে না। এটাই তো খারাপ, হেঁটে কেন যেতে পারবো না? কেন হেঁটে যেতে দেবে না বলছে? হেঁটেও যাওয়া যাবে না এমনটা কিন্তু মানে ঘোষণা হচ্ছে। সকাল মানে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু বন্ধ। আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত চলবে। হ্যাঁ, হেঁটেও যেতে দেবে না, এটাই বলছে। পুলিশের সঙ্গে কথা বলতে, পুলিশের সঙ্গে দেখতে পাচ্ছেন অনেক মানুষকে আটকে দেওয়া হয়েছে। পুলিশ কিন্তু সম্পূর্ণভাবে সবাইকে আটকে দিচ্ছে। লাইভে দেখাচ্ছে ছবিটা আমাদের। সকাল 6টা পর্যন্ত কিন্তু এখানে আটকে থাকতে হবে। কেউ কিন্তু যেতে পারবে না। কালীপুর থেকে আরামবাগ কেউ যেতে পারবে না, এবং আরামবাগ থেকে কালীপুর কেউ আসতে পারবে না। সকাল 6টা পর্যন্ত কিন্তু কোনো হেঁটেও কিন্তু পারাপার করা যাবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং একদিক থেকে কিন্তু ঘোষণা চলছে, যে দেখতে পাচ্ছেন ঘোষণাও চলছে ইতিমধ্যে। আমরা এখানে সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে মানুষজনকে সরানো চলছে। মানুষজন কিন্তু বাড়ি ফিরছে না, সেই জন্য কিন্তু এখানে আটকে পড়েছে। এখানে অনেক মানুষজন আছে, তারা কিন্তু আটকে পড়েছে ইতিমধ্যেই। সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনে লাইভে দেখাচ্ছি। কালীপুর থেকে সরাসরি লাইভ দেখছেন আপনারা। ভাবতে হবে না, হট করে বন্ধ করে সব চলছে। তারপরেও ওই দেখো, ও ওপার আগে বলে এসছে মোটরসাইকেল লেগে এসছে, হেঁটে যাবে। টোটালি পুরো কেউ যেন হেঁটে দিকে না বেরোয়, এই দিক দিয়ে যেন পুরো রকম এতগুলো ছেলে আছে, কারোর চোখ যেন না যায় যে কেউ চলে যাচ্ছে। প্রত্যেকে নজর রাখো, হেঁটেও যাওয়া যাবে না। কেন তোমরা যাচ্ছ? আমি বলছি তোমরা চলে যাচ্ছ। আশ্চর্য ব্যাপার, এত বড় লোককে দাঁড়িয়ে আছে আর তোমাকে আমি বলছি চলে যাচ্ছ। পুলিশ কিন্তু সাধারণ মানুষকে ইতিমধ্যে ধমক দিচ্ছে, যাতে ওরা না ব্রিজে না যায়। সেই জন্যই কিন্তু ব্রিজের ওপর দিয়ে কিন্তু হেঁটে গেলেও কিন্তু পুলিশ কিন্তু আটকে দিচ্ছে। এখন সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি, সেই ছবি দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলন। সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলন ফেসবুক লাইভে। এখানে কিন্তু গণেশের মূর্তি নিয়ে আরামবাগের যে ভাটা মোড় আছে ওখানে নিয়ে যাবেন, কিন্তু আটকে পড়েছে। তাদেরকে কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে, নাহলে সকাল 6টা পর্যন্ত কিন্তু এখানে আটকে থাকতে হবে, পারাপার করা যাবে না। দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন গণেশের মূর্তি। কালীপুরের মোড়মাতার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমরা সরাসরি তুলে ধরছি। অবশ্যই আপনাদেরকে বলছি, যারা দেখছেন এই লাইভ, 3 দিন কিন্তু চলাচল বন্ধ থাকবে, রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। কালকেও কিন্তু বন্ধ থাকবে, বুধবার পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে, তারপরে কিন্তু আবার পুনরায় চালু হবে। 3 দিন কাজ চলবে। এখন সরাসরি লাইভে দেখাচ্ছি সেই ছবি। এখন এই পর্যন্তই। আমরা পরবর্তীকালে আবারও বিভিন্ন
খবরাখবর নিয়ে লাইভে আসবো। অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে আটকে পড়েছে, এক কথায় বলা চলে অনেক মানুষ কিন্তু আটকে পড়েছে এখানে, বাড়ি যেতে পারবেন না তারা, কিন্তু এখানে ভিড় করেছে, তারা কিন্তু বাড়ি যেতে পারছে না। পুলিশের সঙ্গে ইতিমধ্যে কিন্তু তর্কাতর্কি চলছে, বলা চলে তর্কাতর্কি চলছে, যারা আছেন তাদের সঙ্গে কিন্তু তর্কাতর্কি চলছে। না না চুপ করো না, তুই মনে করে না কেন যাচ্ছি ওটা আমি ফিরবো কি করে? আমাদের আটকাবে। সে বললো না কেন? তাহলে তার চেয়ে বলা দরকার ছিল, আপনি যেমন এখন আপনাকে আমাকে বলছেন যে যাওয়া যাবে, তাহলে উনি কিন্তু সেটা বলতে পারছেন যে যাওয়া যাবে না। কে আসতে আসুক, কে আসে আচ্ছা ঠিক আছে। এখন এই পর্যন্ত। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।